ফরজ ওয়াজিবগুলো আমার থেকে বাদ না যায়। এই লম্বা জিকির করা লাগবে না, লম্বা বৈশা পাগড়ি দিয়ে ধ্যান করে মুরাকাবা করা লাগবে না ছাত্রদের। وقد قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال النبي عليه الصلاة والسلام। উলামায়ে কেরামকে বলা হয় নায়েবে রাসূল। তালিবে ইলমরা হলেন হবু নায়েবে রাসূল। নায়েবে রাসূল হতে যারা ইচ্ছুক, আগ্রহী। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি। হযরতওয়ালা করাচির হযরত নামে এই দেশে প্রসিদ্ধ আমাদের দাদা হযরত। তিনি বলতেন, পাখির বাচ্চা জন্মের পরে কিচিরমিচির করে আর উপরের দিকে তাকায়, গরুর বাছুর জন্মের পরে নিচের দিকে তাকায় থাকে। পাখি উপরে তাকায় অর্থ আমি শূন্যে উড়বো, আকাশে উড়বো। গরু নিচের দিকে তাকায় থাকে মানে আমি এই জমিনেই থাকবো। ছোট আম গাছের যখন আম পাতা ছিঁড়বা কিসের ঘ্রাণ আসে? লেবু পাতায় লেবুর ঘ্রাণ। এখনো লেবু আসে নাই, আম আসে নাই, পাতার মধ্যে তার একটা ঘ্রাণ আসে। যেই তালিবে ইলম বড় আলেম হবে, নায়েবে রাসূল হবে, ছোটবেলা থেকেই তার একটা লক্ষণ বোঝা যায়। আর যেটা নষ্ট হয়ে যাবে, এইভাবে চলতে থাকলে নষ্ট হবে, এটা তাও বোঝা যায়। তোমরা গ্রামের মানুষ, শহর মিশ্রিত, তোমরা সবই আছে তোমাদের। ঘুড়ি উড়ানো কি দেখছো তোমরা কেউ? ঢাকার মাদ্রাসার ছাত্রদেরকে যদি বলি কে কে ধান ক্ষেত দেখছো, কয়েকজনে হাত উঠায়, বাকিগুলো। গম ক্ষেত দেখছো কে? চেরাক বললে বলে চেরাক কি, হারিকেন বললে বলে হারিকেন কি। বুঝে আসছে? এমন ভদ্রলোক আম গাছ কেমন তাও দেখে নাই, কাঁঠাল গাছও দেখে নাই, এরকম বহু ছাত্র। আমি ভাবছি একটা হারিকেন কিনা আমার বাসায় নিয়ে বাচ্চা করে দেখাবো যে হারিকেন এইটারে বলে। হারিকেন দেখেই নি জীবনে। তোমরাও হারাই ফেলবা এখন। ঘুড়ি উড়ায় যখন, যেই ঘুড়িটার রশি মালিকের হাতে থাকে, এই ঘুড়িটার চেহারা সুরত একরকম থাকে। যেই ঘুড়ির রশিটা ছেড়ে যায় সেটার চেহারা সুরত অবস্থাকে আগেরটার মতো না বেশ কম? দেখলে বোঝা যায় না? কি বোঝা যায়? মালিকের থেকে রশি ছিঁড়ে গেছে। হযরতওয়ালা করাচি বলেন, যেই বাচ্চাটার জীবন এরকম আল্লাহর হাতের রশিওয়ালা, এটারে দেখলে বোঝা যায়। যেটা ছিঁড়ে গেছে ওটা দেখলেও বোঝা যায়। কখনো ব্রেনের জোরে, মেধা আছে, মুখস্থ শক্তি আছে, ঠেলাঠুলা করে 1-2 জমাত হেফজ এটা সেটা পড়ে ফেলতে পারে। তখন কেউ কেউ ভাবে আল্লাহ হুজুররা বলল যে যারা গুনাহ করে, পাপ করে, তাদের এলেম আসে না। ওই তো এলেম আসতেছে, তো সে তো পারে, হেফজ পারে, পড়া পারে, এটা এলেম না। এটা হলো কিছু বিদ্যা। এলেম হলো নূরের নাম। প্রকৃত এলেম কাকে বলে? নূরকে বলে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ বলতে ভয়ও লাগে। আমরা একসাথে পাগড়ি নিছি, হেফজ। একজন ছিল, কয়েকজন ছিল, কয়েক রকম। দেখো কোথাও একটু কানেকশন, এদিকে তারটার উপরে উপরে ওই যে অ্যাডাপ্টার, ওটা দেখেন। আসছে?
চলো তাছাড়াও যতটুকুন হয়। একত্রে পাগড়ি নিয়ে ছাত্র জমানায় কেউ ছিল যে খেয়ানত করত, কেউ ছিল বিভিন্ন ধরনের ঝামেলা করত। পড়ালেখা করে হাফেজ হয়ে গেছে, পাগড়িও নিছে। পরে কেউ বিদেশ গিয়ে কামলা সামলা হয়ে গেছে। কুমিল্লার থেকে কোন জায়গায় উপকূল গাড়ি চলে, কোনটায়, কুমিল্লা নোয়াখালী, একটা উপকূলের হেল্পার হয়েছে, আর একটা ডাকাইতে সর্দার হয়েছে। সব কিছুর একটা অ্যাকশন আছে। ছোট মানুষ কিছু বুঝে না, আগুনে হাত দিলে পড়া যাবে কিনা, কিছু তো বুঝে না। আমাদের এক আত্মীয়, তার ছোট ছেলে কোনো জায়গায় উপরে ছিল, তার হাতের মধ্যে হয়তো বই খাতা শিলানো সুই, শোন বলে, শোন বলে, মোটা সুই, শোন বলো সুই বলো, সুই বড় বড় আছে না, বড় সুইওয়ালা, ওইটা তার হাতে। তো মা বলছে আসো, ছোট মানুষ লাফ দিয়ে মায়ের কোলে আসছে, ওইটা মায়ের চোখের ভিতরে ঢুকে গেছে। একদিন ছিল, বের করতে পারে না। কুমিল্লার থেকে ঢাকা, এই চোখের ভিতরে ড্যাম নেই, এত। এখন কি বলা যাবে ছোট মানুষ বুঝে না এই জন্য কি এটা ঢুকে নাই, চোখের মধ্যে প্রবেশ করছে কিনা? ছোট মানুষও যদি ভুল করে, ওটার গুনাহ হওয়া না হওয়া পরের ব্যাপার, ক্ষতি যেটা হয়ে যায়, ক্ষতি যা হবার হয়ে যায়। আগুন লাগলে পুড়ে যাবে, ছোট মানুষ এটা ভুল করে আগুন লাগাই দিছে, পুড়ে যাবে। এখন ছোট মানুষ ভাই বুঝে না, ঠিক আছে বুঝে না, কিন্তু ঘটনা ঘটে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার বয়স যখন 12, এক রিওয়ায়াতে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। কত বছর? তাহলে এরপরে তো তিনি নবীজির সঙ্গে থাকতে পারেন নাই। নবীজি ইস্তেঞ্জায় গেলেন, এসে দেখেন উনি পানির পাত্র নিয়ে পানি নিয়ে দাঁড়ায় আছেন। কি ব্যাপার, আমি তো বলি নাই। তিনি ভাবছেন নবীজি এখন ইস্তেঞ্জার থেকে আসবেন, তো উজু করতে হবে, উজুর জন্য পানি নিজেই বুদ্ধি করে রাখছেন। দেখলেন ছেলেটা এই খেদমত করলো, নবীজি দোয়া বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল আল কিতাব। আল্লাহ আপনি তাকে আপনার কিতাব বুঝার তৌফিক দান করেন, ফকিহ ফিদ্দীন বানান। আজ পর্যন্ত পুরো পৃথিবীতে রঈসুল মুফাসসিরিন বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজির দোয়া পেয়ে গেছেন। এই জন্য ছোট ভাইয়েরা, বড়রা যারা আছেন, যে যে হালতে আছেন, সময় নষ্ট না করা, কারোর সঙ্গে দুস্তিও নাই, দুশ্মনীও নাই, খাতিরও নাই, শত্রুতাও নাই। নিজের কাজ, খাতির করতেও সময় লাগে, শত্রুতা করতেও সময় লাগে। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইলম হাসিল করার জন্য একাগ্রতা দরকার। যখন কাপড় চোপড়, খাওয়া পরা, দুস্তি, বন্ধুত্ব, মোবাইল, বাড়ি যাওয়ার নেশা, কারো মোবাইলের নেশা, কারো দুস্তির নেশা, কোন সময় বিকাল হবে, কোন সময় অমুকের সঙ্গে একটু গল্প করবে, কোন সময় ছুটি হবে, অমুকের সঙ্গে একটু কথা বলবে, তার মাথার মধ্যে এটা। তাহলে একাগ্রতা হইল না ইলমের জন্য। কবে আমার বাবা একটা জামা বানিয়ে দিবে, কবে আমি বেশি বেশি টাকা খরচ করব, তার মাথার মধ্যে এক ব্যথা। এই ব্যক্তি আলেম হতে পারে না। জুতা জামার পিছনে যে পড়ে, বরং সে পড়ে কিছু, এবার উঠলেও পড়ে, নাস্তা খাওয়ার আগেও পড়ে, মাথার মধ্যে তার ইলম। সব মিলায় যদি ডেলি 1 ঘন্টা বেশি পড়ে, মাসে কয় ঘন্টা? 30 ঘন্টা। 1 মাসে 30 ঘন্টা, 10 মাসে 300 ঘন্টা, 12 মাসে 360 ঘন্টা, 1 বছরে তার অতিরিক্ত পড়া হয়ে যায়। একদিনে যদি শুধু 1 ঘন্টা বেশি পড়ে, 360 365 ঘন্টা বেশি পড়বে, শুধু 1 ঘন্টা,
এই কিতাব যায়, সবাই নাস্তা খেতে বসে আচ্ছা আসছি বিসমিল্লাহ, সবাই গল্প গুজব করে খায়, সে উঠে চলে আসছে। সবাই ইস্তেঞ্জা সিরিয়ালে, সে একটু আগে গিয়ে ইস্তেঞ্জা করে পড়তে বসে গেছে, জোহরের আগে একটু পড়ে ফেলছে, পরে সবাই ঘুমাইতে গেল, আসতেছি 3 বেলা খাওয়ার আগে পরে 10 মিনিট করে 30 মিনিট, ফজরে জোহরে 20-30 মিনিট, কোনো না কোনোভাবে টাইম সেভ করে ফেলছে। তাহলে ডেলি 1 ঘন্টা হলে 30 ঘন্টা, 1 বছরে 365-60 ঘন্টা, সেখান থেকে 300 ঘন্টার থেকে আমি 60-65 বাদ দিলাম, আরও 100 ঘন্টা বাদ দিলাম, 200 ঘন্টা ঈদ চাঁদ বন্ধ বাদ দিয়ে। তো একজন সাথী 200 ঘন্টা বেশি পড়ছে, 200 ঘন্টা যায় নাই, এটা হলো পড়ার টাইম, 200 ঘন্টা বেশি পড়ছে, আরেকজনে 200 ঘন্টা কম পড়ছে। নাম্বার কি সমান হবে না বেশ কম হবে? এলএম সমান না বেশ কম? এটা হলো 1 বছরের খবর। এই বছরে তার এইটুকুন বুঝ হয়ে গেছে, পরের বছর সে এইটা দিয়ে আরো, আর যে কম পড়ছে সে এতটা বুঝে না, বেশি পড়ছে সে এখন বেশি বুঝে, বরকত হয়ে গেছে তার অল্প পড়া এখন বেশি বুঝে। এই জন্য ছোট মাদ্রাসা নাই, বড় নাই, গ্রাম নাই, শহর নাই, সব জায়গায় কোরআনে পাক এক, সব কিতাবে এক, একটু 19-20 মেহনত করে পড়লে আপনি যেখানে পড়বেন সেখানে ভালো আলেম হবেন। মেহনত করে পড়া, আদবের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, মনে থাকবে ইনশাআল্লাহ। মেহনত করে পড়া কেমন ইনশাআল্লাহ? আদবের সাথে থাকা, ওস্তাদ মুরব্বী মা বাবা সাথী সঙ্গী কিতাব টুল টেবিল মাদ্রাসা এই নিয়ে থাকা। মেহনত করে পড়া, আদবের সাথে থাকা, তাকওয়ার সাথে থাকা। তাকওয়া মানে গুনাহ না করা। হযরত থানবী বলেন, হযরত ওয়ালা করাচি বলেন, ইসলাহে আখলাক, নিজের চরিত্র ঠিক রাখা, নিজের চরিত্র সুন্দর রাখা। ফরজ ওয়াজিবগুলো আমার থেকে বাদ না যায়। এই লম্বা জিকির করা লাগবে না, লম্বা বৈশা পাগড়ি দিয়ে ধ্যান করে মুরাকাবা করা লাগবে না। ছাত্র তো এলিম নিয়ে আছে, তার এর চাইতে বড় ওজিফা কি? আর এই মিজান, এই নাহবি মির, এই তাইসির, এই কাফিয়া, এই যত বড় বড় কেবলা দেখেন, এগুলো দিয়েই, এখান থেকে যদি কিছু মুখস্থ থাকে এটাই পুঁজি। একদম বড় শাইখুল হাদিস, তিনিও বলবেন মুজাফিলাই হামেশা মাজরুর বাসাদ। এটা পড়ছিল কোথায়? দাওরায় না ছোটকালে? এটাই তার পুঁজি। কুল্লু ফাইলিন মরফুন কোথায় পড়ছিল? ইফতায় না নিচে? এটাই পুঁজি, নতুন কোনো পুঁজি নেই। এমন না যে আমি এগুলো তো এখন ছোটকাল, উপরে গেলে অন্য এলেম পড়বো, এটা দিয়েই চলবে। এই সিফাত মৌসুফ মুরাক্কাবে মুফিদ গায়র মুফিদ এজাফি তাওসিফি যা পড়ছেন এটাই পুঁজি। বিল্ডিং যেটা করে রড দিয়ে সিমেন্ট দিয়ে পিলার ফাউন্ডেশন ওয়াল, ওইটাই বিল্ডিং। পরেরগুলো তো প্লাস্টার, ওটা হলো রং, এটা না হইলেও চলে। তাহলে মেহনত করে পড়াশোনা করা, তাকওয়ার সাথে থাকা, আদবের সাথে থাকা, মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন এলমে কত বরকত, জিন্দিগিতে কত মজা। আমাদের এক সাথী ছিল, ভাই ধনী, বাবা ধনী, আত্মীয় স্বজন টাকা দেয়, ওই সময় 1,500-2,000 2,200-2,500 টাকা খরচ করে এক মাসে। পড়া নাই লেখা নাই, শুধু খায় ঘুরে লয় আড্ডা মারে। পড়ালেখা যেহেতু করে নাই, ফারেক হওয়ার পর খেদমত হয়েছে এক জায়গায় 1,300 টাকা ওজিফা। পড়ালেখা করার সময় খরচ করছে 2,200 টাকা, আর খেদমত হয়েছে কয়শো টাকা? পুঁজিও তো উঠবো না সারা জীবনে। বিদেশ যায় যে বিদেশ যাওয়ার টাকা উঠাইতে থাকবো না, ওই টাকাও তো উঠবো না। আরেকটা কথা মনে রাখবেন, আপনাদের আমাদের ছাত্রদের 2টা যুগ, একটা ছাত্র জীবন, একটা কর্মজীবন। ঠিক আছে? অনেকে ভয় পায় আমরা কি করব, বড় হলে কি করব। কিচ্ছু করা লাগবে না, শুধু মেহনত টুকুন করে পড়ে বসে থাকেন। কি করবেন? লোকেরা আপনারা দৌড়বা, হুজুর আপনি মাসে একটা দর্শ করবেন, মাসে একবার আসবেন হুজুর, সপ্তাহে একবার। গ্রাম দেশে পড়ছে মেশকাত পর্যন্ত, এরপরে দেশ বিদেশে গিয়া পড়াশোনা করে ওই মোহাম্মদপুর এক জায়গায় বিল্ডিং ভাড়া নিয়ে বসছেন, মাদ্রাসা করছেন। পরে যাত্রা বাড়ি আসছেন বিল্ডিং ভাড়া নিয়ে, এক হুজুর
মোহাম্মদপুর, এরপরে যাত্রাবাড়ি, তারপরে মিরপুর। কিন্তু এমন এলেম ভিতরে বর্তমান তিনি জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। ভিতরে জিনিস আছে, এটা আগুন থাকলে গরম বের হবেই। লোকেরা জেনে ফেলছে, আল্লাহ রে কি মেহনত, কি পড়া, কেউ আটকাতে পারলো না। এই জন্য মেহনত করে পড়েন, কেমন ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনের দুইটা অংশ, একটা ছাত্র জীবন, একটা কি, এর মধ্যে দুইটার যে কোনো একটা আপনি কারো অধীন থাকা লাগবে, সহজ ভাষায় কারো গোলাম থাকা লাগবে, যে কোনো একটাই গোলাম, একটাই আজাদ। যদি সেই গোলামিটা ছাত্র জামানায় পালন করে নেন, ওস্তাদের গোলাম, তাহলে পরবর্তী জীবনে কি গোলাম না আজাদ? স্বাধীন। আপনি না আমি এই মাদ্রাসায় যাব না, না আমি এতদিন পড়াইতে পারবো না, আমি সপ্তাহে 2 দিন আসবো, হুজুর 2 দিন আসলে দয়া, আজাদ। হুজুর আপনি মাসে 1 দিন এসেন, এটা কি গোলাম হইল না আজাদ হইল? হুজুর আপনি একটু একটা লাইন লিখে দেন, আপনি যেদিন তারিখ দিবেন। আরেকটা হলো হুজুর আমাকে অমুক তারিখ আসর উপর বয়ান করা লাগবে, একটা। আরেকটা হলো আপনি যেদিন বলেন, যখন বলেন, জোহর আসর নাই, একরকম হইল। ডিসেম্বরের 15 তারিখ বাদ আসর আপনার বয়ান। আরেকটা হলো জানুয়ারি আর ডিসেম্বরে না, আপনি বছরের কোন দিন যাবেন, কখন যাবেন, বেশ কম আছে। যদি ছাত্র জমানাটা উস্তাদের কথা মতো মেহনত, সব উস্তাদরা চান ভালো হোক, গুনাহ থেকে বেঁচে থাকুক, এক একজনের ভাষায় সেটা বলেন, কথা একটাই। যদি কষ্ট করে আজকে যে কিতাব, কষ্ট করে আরেক সহজ পদ্ধতি হলো কি জানেন, যেদিন যেই পড়াটা থাকবে আমার যুদ্ধ ওই পড়ার সাথেই। এক ব্যক্তি হাতি কান্ধি নিয়ে চলে, কি ছোট জিনিস না বড় জিনিস? এটা কি সম্ভব? হাতি কান্ধে নিয়ে হাঁটা কি সম্ভব? লোকেরা জিজ্ঞেস করলো আপনি হাতি কান্ধে নিলেন কেমনে? বলে হাতিরা জন্ম হওয়ার পর পিচ্ছি ছিল তো, আমি প্রতিদিন ওরে কান্ধে লই, অল্প অল্প একটু বড় হয়, আমিও কালকে পারলে আজকে পারবো না, কালকে পারলে আজকে পারবো না, হইতে হইতে একটা অভ্যাস হয়ে গেছে, আমি হাতি কান্ধে করে হাঁটতে পারি। হঠাৎ কেউ পারবে? তো আমরাও তো হাতি কান্ধে লই, কোরআন শরীফ তো হাতি না, এর চেয়ে তো কয় কোটি হাতির চেয়ে বড়। কেমনে? প্রতিদিন অল্প 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 করে কান্দি নিয়ে 30 পারা কোরআন নিয়ে হাফেজ সাহেব হাঁটে, সুবহানাল্লাহ। এত বড় বড় কিতাব মুখস্থ করে হাঁটে একদিনে, না অল্প অল্প করে? যে অল্প অল্প করে না, হঠাৎ যদি বলে হাতিটা ল কান্দে, সে মরে যাবে। সে বলবে হ্যাঁ। তো প্রতিদিন যে পৃষ্ঠাটা আমার সামনে থাকবে, এটার সঙ্গে আমার যুদ্ধ, এটার সিফাত, মাখরাজ, তেলাওয়াত, লাহেজা, ইয়াদ, একদম বন্দুকের মতন চোখ, পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। কে কি হইলো, কি ঘটলো, কিসের আওয়াজ হলো, কে রুমে প্রবেশ করলো, এখন আমি পড়তে বসছি 100 ভাগ। আমাদের মতো মানুষ বিজ্ঞানী। বিজ্ঞানীরা কি আলাদা কোনো মায়ের ঘরে জন্ম হয়? কথা বলেন। এরা কি আসমানে জন্ম হয়? এরা কি এই পৃথিবীর খাবারের বাইরে কিছু খায়? তাগো মাথায় কি হয়েছে, আমাগোটা কি হয়েছে? কাজে না লাগাইলে এরকম বোতা হয়ে যাবেন। একই এলাকার মানুষ, একজনে দস্তখত করে অর্ডার করে, আরেকজনে মাটি কাটে। যে মাটি কাটে তোর কি হয়েছে, হাত পা তো একই রকম, এই ব্রেনটাকে কাজে লাগাই নেই, খাও শ্রমিকগিরি করে খাও। আরেকজনে ছুটি এঁকে দেয়, বলে দেয়, অর্ডার দিয়ে দেয়। পৃথিবীর বহু দেশের ব্যবসায়ীরা ব্যবসা করে বিদেশে বসে, বাংলাদেশ সহ পৃথিবী এমন এমন কোম্পানি আছে বাংলাদেশে একবারও আসে নাই। ওখানে বসে তার এখানে দোকান ভাড়া নেয়, অ্যাডভান্স দেয়, কর্মচারী রাখে, মাল কিনে বিক্রি করে, বেতন দেয়, লাভ তার ঘরে পুষতেছে। বাঙালির মতন এত বাটপার, এত শয়তান, ওরা কিছু করতে পারে না। ওখানে বসে ওকে মনিটরিং করে। এটা কি ব্রেনকে এরকম ছেড়ে দেওয়ার দ্বারা না, কাজে লাগানোর দ্বারা? আপনার আমার কি হইলো? আমরা জুতার ফ্যাক্টরি বানাইতে যাব না, পাপুসের কারখানা বানাইতে যাব না, আমরা তো মোবাইল ইঞ্জিনিয়ার হব না। আমরা যেই জগতে আসছি ওই জগতের ইঞ্জিনিয়ার হন, এই জগতের বিজ্ঞানী হন।
অথচ আমাদের মাথায় বিজ্ঞানী ঢুকে, আমি যদি সেই বিজ্ঞানী হতে পারতাম, আমি যদি ওই বিজ্ঞানী। এটা হলো একটা শয়তানি। আপনি এই বিজ্ঞানী হন, শুধু কোরআন শরীফের বিজ্ঞানী হন। 30 পারা মুখস্থ মানে যে যখন যেটা বলবেন সাথে সাথে বলে দিবে, মুসাব্বার আয়াতগুলো বলে দিবে। নাহুর উপরে বিজ্ঞানী হন, সরফের উপর বিজ্ঞানী হন, হাতের লেখাওয়ালা হন। মিয়া হাতে পায়ে ধরবে, হুজুর একটা লাইন লিখে দিন, শুধু মাদ্রাসার নাম লিখে দেন, 5,000 টাকা। একটা লাইন লিখে দিবেন, 5,000 টাকা কলম দিয়ে। একজনের কিতাব লিখছে, শুধু আপনি একবার পড়ে দিবেন ঠিক আছে কিনা, 50,000, 1,00,000 টাকা। কিতাব ছাপবে লাইব্রেরিওয়ালারা, কেউ শেষমেশ আপনি এক নজর দেখে দিবেন। একজন আছে ঢাকায় 2 লাখ 3 লাখ টাকা বেতন। যে যেটার ধরবেন, হেফজ পড়েন, কারি সাহেব হন, সিফাত শিখান, মাখরাজ শিখান, যা আমি এটার উপর পিএইচডি করব, আমি এটার উপর বিজ্ঞানী হব। আল্লাহ তৌফিক দান করেন যদি মেহনত করে পড়ে। আর যদি আজকেও হেলায় দুলায়, কালকেও হেলায় দুলায়, সবাই হাসে রসে, মজায় মজায় দিন গেল, না লিখতে পারে, না পড়তে পারে, না এবারত পড়তে পারে। একটা গায়ে গত একটা মানুষ আছে আর কি, এভাবে আলেম হবে না। আপনার মধ্যেই 2-1 জন দেখবেন দুষ্টামি, মজা, খেলা, খাওয়া দাওয়া আছে, কিন্তু তালে পাগল, যাতে মাতাল তালে ঠিক বলে না, সে কিন্তু পড়ায়াত করে ফেলে। একত্রেই থাকে, সে কিন্তু পড়া মুখস্থ করে ফেলে। আপনিও তার সাথে একত্রে থাকেন, শুধু পড়াটা মুখস্থ করা হয় নাই। আপনি ভাবতেছেন আপনি আর সে একই, অমুকের সঙ্গে তো আমি সাথী, আমরা এক জামাতে পড়ি, তার সঙ্গে আমার কত খাতির। সে কিন্তু প্রতিদিনের পড়া মুখস্থ করে, আর আপনি করেন না। বছরের শেষ আকাশ পাতাল বেশ কম। যাই হোক, আমি কথা বলছিলাম, এক সময় কি গোলামি, এক সময় আজাদি। এবার মিছিল চলতেছে না, গোলামি না আজাদি। সবাই কি বলছিল? গোলামি গোলামি না আজাদি আজাদি। তো সে আজাদি তো চলতেছে। যদি ছাত্র জমানায় কষ্ট করে গোলামি করেন, পৃথিবীর কারো না, উস্তাদের, অসুবিধা কি? হযরত আলী তো বলছেন, আনা আব্দুমান আল্লামানি হরফান, যে আমাকে একটা হরফ পড়াইলো, আমি তার গোলাম। উস্তাদের গোলাম বলছেন। উস্তাদ বলে পড়ো পড়ো, উস্তাদজি বলছেন এতটায় অমুক জায়গায় থাকতে, কেউ নাই, সে আছে, গোলাম আছে। এতটায় ঘুমায় পড়তে, গোলাম ঘুমায় পড়ছে। এতটায় খাওয়া শেষ করতে, যে করুক আর না করুক, অমুকে শেষ করে ফেলছে, সে গোলাম, উস্তাদের কথার গোলাম। উস্তাদ বলছেন এই কাজ করবা, করে ফেলছে। সাথীরা কে করে? যারা স্বাধীন তারা তো করবে না, যারা আজাদ তারা তো বলবে না, আরে হুজুর বলছে করো, আরে ভালো লাগে না, তুই কর, তুই যা, তুই পড়। তারা করে না, তারা আজাদ থাকে। তো একজনে কি করে? উস্তাদের গোলামি করে। 5 জন উস্তাদের গোলামি করে, যা বলে তাই করে, বসে থাকতে বলে বসে থাকে। এই কাজটা করে ফেল, দস্তরখানে উঠাও, অমুকটা ঝাড়ু দাও, দিয়ে ফেলছে, শুধু গোলামি করে। এমন আজাদ আল্লাহ তাকে বানাবেন। আজকে যারা আজাদ, উস্তাদের কথা শুনে না, কি হবে জানেন? দাওরা শেষ হলে চিন্তা করো, যে পড়ালেখা করছি, নুরানি ট্রেনিং দেওয়া ছাড়া তো উপায় নেই। দাওরা পর্যন্ত পড়ে একখান নুরানি ট্রেনিং দিয়ে, যদি কোনো মক্তবে চাকরি হইলো তো হইলো, মহিলা মাদ্রাসা হইলো তো হইলো, না হলে চিন্তা করে আসলে মাদ্রাসায় পড়া ঠিক না, কিছু নাই, কি যে করি, 10-20টা বছর পড়লাম। ভাই দেখেন তো কোনো চাকরি বাকরি, এর কাছে যায়, অমুকের কাছে যায়, নাকি ঢাকায় গিয়ে কোনো মুয়াজ্জিনি টুয়াজ্জিনি খুঁজবো, না মোবাইলের কাজ শিখবো। এটা কি আজাদি হইলো না গোলামি হইলো? কষ্ট মষ্টে এক জায়গায় খেদমত হয়েছে, খেদমত কমিটি বলে দিছে, নাই আপনি সারাদিন থাকবেন এখানে। ঢাকায় এক মসজিদের ইমাম সাহেবরে কমিটির লোক বলে দিছে, জামাতে 10 মিনিট আগে জায়গাতে এসে বসে থাকবেন। তো বেটা ডরে ডরে গিয়ে এমনি গিয়ে বসে থাকে, কমিটি বলছে। আজাদি হইলো না গোলামি হইলো? 10 মিনিট আগে দমকের চোটে পায়জামা খুলে ফেলার দরকার বেটা, 10 মিনিট আমার সময় মতন আমি আসবো, মসজিদের খেদমত করি, তোর চাকরি করি বেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলেমী দিন যদি হয়, সাহস আছে কোনো কমিটির বলা 10 মিনিট আগে বসে থাকবেন? যখনই এলেম কালাম থাকবে না, তখন এই গোলামি। 10 মিনিট আগে না, আধা ঘন্টা আগে বসে রাখবে। কমিটি করবে এটা, অমুক করবে এটা, মাদ্রাসার আইন এটা, ধরবে আপনাকে গোলামিতে। আর যদি আপনি আজকে গোলামি ছেড়ে নেন, যা উস্তাদের কথা মানে, পরে গুনাহ থেকে বাঁচে, আজাদ, সম্মান আর সম্মান, বাদশাহী বাদশাহ। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আমাদের ছাত্রদেরকে, সন্তানদেরকে সেই এলমি আমলি তাকওয়ার বাদশাহী জীবন দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।